ইন্টারনেট আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। সকালে ঘুম থেকে উঠে খবর পড়া, সোশ্যাল মিডিয়া দেখা, অফিসের কাজ করা, অনলাইন কেনাকাটা এসবই আমরা ইন্টারনেটের মাধ্যমে করি। কিন্তু আমরা কি জানি আমাদের দেখা ইন্টারনেট আসলে পুরো ইন্টারনেটের একটি ক্ষুদ্র অংশ মাত্র। গুগল, ফেসবুক, ইউটিউব, নিউজ সাইট, ই কমার্স প্ল্যাটফর্ম এসবই সেই অংশ যেটা সবাই সহজেই ব্যবহার করতে পারে। কিন্তু এর বাইরেও একটা অদৃশ্য দুনিয়া আছে যা আমাদের চোখের আড়ালে। সেখানে কোনো সার্চ ইঞ্জিন কাজ করে না, সাধারণ ব্রাউজার দিয়ে সেখানে প্রবেশ করা যায় না। এটি এক রহস্যময় গোপন জগৎ যেখানে হ্যাকারদের কার্যক্রম চলে, কোথাও কোথাও ভয়ঙ্কর অপরাধ সংগঠিত হয় এবং অনেক সময় এমন সব লেনদেন হয় যা বৈধ ইন্টারনেটে সম্ভব নয়। এই গোপন দুনিয়াকে বলা হয় ডার্ক ওয়েব। এটি নিয়ে প্রচুর কৌতূহল রয়েছে, আবার অনেক ভুল ধারণাও প্রচলিত। কেউ মনে করেন এটি একেবারে নিষিদ্ধ এবং ভয়ঙ্কর, যেখানে ঢুকলেই বিপদ। আবার কেউ বলেন এটি শুধুমাত্র অপরাধীদের জন্য তৈরি। কিন্তু আসল সত্যটা কি? ডার্ক ওয়েব কি সত্যি এতটা বিপজ্জনক, নাকি এটি শুধুই এক ভুল বোঝাবুঝির শিকার? আজ আমরা সেই রহস্যময় অন্ধকার জগৎ নিয়ে আলোচনা করব। ডার্ক ওয়েব কি, এটি কিভাবে কাজ করে, এটি নিয়ে যে গুজব বা মিথগুলো প্রচলিত সেগুলো কতটুকু সত্য, আর আসলে এর আসল বিপদ কোথায় লুকিয়ে রয়েছে। আমরা প্রতিদিন ইন্টারনেট ব্যবহার করি। গুগল, ফেসবুক, ইউটিউব, নিউজ সাইট, অনলাইন শপিং এসবই আমাদের পরিচিত দুনিয়া। কিন্তু জানেন কি, এই অংশটা আসলে পুরো ইন্টারনেটের খুবই ছোট একটা অংশ, মাত্র 4 থেকে 5%। এর বাইরে আছে বিশাল এক অদৃশ্য জগৎ যা আমাদের চোখের আড়ালে থাকে। এই অদৃশ্য জগৎকে 3টি স্তরে ভাগ করা যায়। প্রথমত আমাদের পরিচিত ইন্টারনেটকে বলা হয় সারফেস ওয়েব। এখানে গুগল বা অন্য কোনো সার্চ ইঞ্জিন দিয়ে সহজেই যে কোনো ওয়েবসাইট খুঁজে পাওয়া যায়। আমরা যা কিছু দেখি বা পড়ি তার বেশিরভাগই এই সারফেস ওয়েবের মধ্যেই থাকে। কিন্তু সারফেস ওয়েবের নিচে আছে ডিপ ওয়েব, যা আরো বিশাল। এখানে সাধারণ মানুষের প্রবেশ নেই, কারণ এটি মূলত ব্যক্তিগত ও সংবেদনশীল তথ্যের ভান্ডার। হাসপাতালের মেডিকেল রেকর্ড, ব্যাংকের লেনদেন, সরকারি দপ্তরের গোপন নথি, ব্যক্তিগত ইমেল, ক্লাউড স্টোরেজের ফাইল, এই সবকিছুই ডিপ ওয়েবের অংশ। সাধারণ সার্চ ইঞ্জিনে এসব খুঁজে পাওয়া যায় না, কারণ সেগুলো পাসওয়ার্ড সুরক্ষিত বা সীমাবদ্ধ অ্যাক্সেসের মধ্যে থাকে। এরও গভীরে আছে এক রহস্যময় দুনিয়া যার নাম ডার্ক ওয়েব। এটি সম্পূর্ণ এনক্রিপ্টেড, অর্থাৎ এখানে ঢুকতে হলে সাধারণ ব্রাউজার যথেষ্ট নয়। বিশেষ সফটওয়্যার যেমন টর ব্যবহার করতে হয়, যা ব্যবহারকারীর পরিচয় গোপন রাখে। এখানে সাধারণ ওয়েবসাইটের মতো .com বা .net ডোমেইন থাকে না, বরং অনিয়ন নামে এক বিশেষ ধরনের ডোমেইন থাকে যা সার্চ ইঞ্জিনে খুঁজে পাওয়া যায় না। তাহলে প্রশ্ন হলো, এমন গোপন ইন্টারনেটের প্রয়োজনই বা কেন পড়লো? মূলত ডার্ক ওয়েবের জন্ম হয়েছিল নিরাপদ যোগাযোগের জন্য। 1990-এর দশকে মার্কিন নৌবাহিনী এটি তৈরি করেছিল, যাতে সেনাবাহিনীর গোপন তথ্য আদান প্রদান করা যায়। পরে এটি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হয়, যাতে সাংবাদিক, গবেষক বা মানবাধিকার কর্মীরা সেন্সরশিপ এড়িয়ে নিরাপদে তথ্য আদান প্রদান করতে পারেন। কিন্তু সময়ের সাথে সাথে অপরাধীরাও এটি ব্যবহার করতে শুরু করে, কারণ এখানে তারা সহজেই লুকিয়ে থাকতে পারে। তাদের কার্যক্রম ট্র্যাক করা কঠিন হয়। ফলে ডার্ক ওয়েব একদিকে যেমন গোপনীয়তা রক্ষার জন্য ব্যবহার হয়, অন্যদিকে এটি অপরাধের স্বর্গরাজ্যেও পরিণত হয়েছে। ডার্ক ওয়েবের জন্ম হয়েছিল একদম ভিন্ন একটি উদ্দেশ্যে। 1990-এর দশকে মার্কিন নৌবাহিনী এমন একটি প্রযুক্তি তৈরি করেছিল যা গোপন তথ্য বিনিময়ের জন্য ব্যবহার করা যাবে, কিন্তু কেউ ট্র্যাক করতে পারবে না। এটি এমনভাবে ডিজাইন করা হয়েছিল যাতে সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ তথ্য আদান প্রদান নিরাপদ থাকে এবং শত্রুরা কোনোভাবেই তা শনাক্ত করতে না পারে। এই প্রযুক্তির নাম ছিল টর, দ্য অনিয়ন রাউটার। এটি তথ্য আদান প্রদানের ক্ষেত্রে একাধিক স্তরে এনক্রিপশন ব্যবহার করত, ঠিক যেমন একটি পেঁয়াজের খোসা একটার পর একটা স্তরে ঢাকা থাকে। পরবর্তীতে মার্কিন সরকার এই প্রযুক্তিকে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেয়, যাতে বিশ্বের যে কোনো মানুষ নিজেদের অনলাইনে পরিচয় গোপন রেখে ইন্টারনেট ব্যবহার করতে পারে। প্রথম দিকে এই সিস্টেমটি বিশেষভাবে সাংবাদিক, মানবাধিকার কর্মী এবং রাজনৈতিক অ্যাক্টিভিস্টদের জন্য অনেক উপকারী হয়ে ওঠে, যারা এমন দেশে বাস করতেন যেখানে ইন্টারনেটের ওপর কড়া নজরদারি চালানো হয় এবং মত প্রকাশের স্বাধীনতা ছিল না। তারা টর ব্যবহার করে সেন্সরশিপ এড়িয়ে নিরাপদে যোগাযোগ করতে পারতেন। এছাড়াও কিছু মানুষ ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার জন্য এটি ব্যবহার করতে শুরু করেন। কেউ কেউ চেয়েছিলেন তাদের অনলাইন কার্যকলাপ যেন কেউ ট্র্যাক করতে না পারে বা সরকার যেন তাদের উপর নজরদারি করতে না পারে। এভাবেই টর এবং ডার্ক ওয়েব ধীরে ধীরে বিকশিত হতে থাকে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এর একটি অন্ধকার দিকও তৈরি হতে শুরু করে। সাধারণ মানুষ বা সাংবাদিকদের পাশাপাশি অপরাধীরাও বুঝতে পারে এই প্রযুক্তি ব্যবহার করে তারা লুকিয়ে থাকতে পারবে এবং তাদের খুঁজে পাওয়া প্রায় অসম্ভব হবে। ফলে ধীরে ধীরে ডার্ক ওয়েবে নানা অবৈধ কার্যকলাপ শুরু হয়। এই প্রযুক্তির মূল উদ্দেশ্য ছিল নিরাপদ ও স্বাধীন ইন্টারনেট পরিবেশ তৈরি করা, কিন্তু পরে এটি অনেকের কাছে অপরাধের নিরাপদ আশ্রয়স্থল হয়ে ওঠে। ডার্ক ওয়েব নিয়ে অনেকেরই মনে হয় এখানে ঢুকলেই ভয়ঙ্কর সব জিনিস চোখে পড়বে, অপরাধীদের গোপন লেনদেন, নিষিদ্ধ জিনিসের বাজার, ভয়ঙ্কর ভিডিও বা হ্যাকিং এর সরঞ্জাম। কিন্তু বাস্তবতা হলো ডার্ক ওয়েব শুধুমাত্র একটি প্ল্যাটফর্ম যেখানে ভালো এবং খারাপ দুই ধরনের কাজই হয়। অনেক মানুষ এটি ব্যবহার করেন আইনি ও নৈতিক কাজের জন্য। অনেক দেশে সরকার কঠোর সেন্সরশিপ আরোপ করে, যেখানে মানুষ স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারে না। সেই দেশের নাগরিকরা ডার্ক ওয়েব ব্যবহার করে স্বাধীনভাবে কথা বলতে পারে, কারণ
এখানে তাদের আইডেন্টিটি বা লোকেশন ট্র্যাক করা কঠিন। অনেক সংবাদ মাধ্যম বা মানবাধিকার কর্মী গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করার জন্য এটি ব্যবহার করেন, যাতে তাদের উপর কোনো ধরনের হামলা বা চাপ না আসে। এছাড়া কিছু গবেষক এবং নিরাপত্তা বিশেষজ্ঞ ডার্ক ওয়েবের ফোরাম বা চ্যাটরুম ব্যবহার করেন সাইবার নিরাপত্তার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে। কিছু জায়গায় ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখতে এবং অনলাইন ট্র্যাকিং এড়ানোর জন্য এটি ব্যবহৃত হয়। কিন্তু ডার্ক ওয়েবের আরেকটি দিক আছে যা তুলনামূলকভাবে অনেক বেশি আলোচিত হয়। এটি অপরাধের জন্য ব্যবহৃত হয়। এখানে এমন অনেক মার্কেট প্লেস আছে যেখানে চুরি করা ক্রেডিট কার্ড এবং ব্যাংক অ্যাকাউন্ট বিক্রি হয়। হ্যাকাররা বিভিন্ন বড় কোম্পানি বা সরকারি সংস্থার ডেটা চুরি করে এবং সেটি এখানে বিক্রি করে দেয়। এছাড়া হ্যাকিং টুলস কেনাবেচা হয়, যা দিয়ে মানুষের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়া সম্ভব। কেউ যদি কারো সোশ্যাল মিডিয়া বা ইমেল হ্যাক করতে চায়, তবে ডার্ক ওয়েব থেকে এই ধরনের সরঞ্জাম পাওয়া যেতে পারে। আরও ভয়ঙ্কর বিষয় হলো অবৈধ অস্ত্র ও মাদকের ব্যবসা। যদিও অনেক দেশে এসব ব্যবসা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয়, তবুও কিছু অপরাধী ডার্ক ওয়েবের অজানা কোণে এসব অবৈধ পণ্য কেনাবেচা করে। কিছু জায়গায় ব্ল্যাকমেইল ও প্রতারণার ফাঁদ পাতা থাকে। কিছু অপরাধী ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিয়ে ব্ল্যাকমেইল করে, কারো ছবি বা তথ্য ফাঁস করার হুমকি দেয়। ডার্ক ওয়েব নিয়ে অনেক রকমের গল্প প্রচলিত রয়েছে, যেগুলো বেশিরভাগই গুজব। অনেকেই মনে করেন এখানে ঢুকলেই ভয়ঙ্কর সব জিনিস চোখে পড়বে, কিংবা এটি শুধুই অপরাধীদের জগৎ, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। অনেকেই বলেন ডার্ক ওয়েবে মানুষ কেনাবেচা হয়। কিছু ভিডিও বা ফোরামে দাবি করা হয় এখানে দাস ব্যবসার মতো নিষিদ্ধ কাজ হয়, যেখানে মানুষকে টাকার বিনিময়ে কেনাবেচা করা হয়। তবে বাস্তবতা হলো এই ধরনের বেশিরভাগ সাইটই প্রতারণামূলক। আরেকটি প্রচলিত ভুল ধারণা হলো ডার্ক ওয়েবে ঢুকলেই কম্পিউটার হ্যাক হবে বা পুলিশ ট্র্যাক করবে। আসলে টর ব্রাউজিং নিজেই বিপজ্জনক নয়, তবে ভুল জায়গায় গেলে বিপদ হতে পারে। ভাইরাস, ফিশিং সাইট বা হ্যাকিং এর শিকার হওয়ার ঝুঁকি থাকে। সবচেয়ে বড় ভুল ধারণা হলো ডার্ক ওয়েব মানে অবৈধ। আসলে এখানে ভালো ও খারাপ দুই ধরনের কাজই হয়। অনেক সাংবাদিক, মানবাধিকার কর্মী এবং গবেষক এটি নিরাপদ যোগাযোগের জন্য ব্যবহার করেন। সুতরাং ডার্ক ওয়েব পুরোপুরি খারাপ বা ভয়ঙ্কর নয়, তবে এটি ব্যবহারের পদ্ধতির উপর নির্ভর করে বিপদ আছে কিনা। ভুল জায়গায় পা রাখলে সমস্যা হতে পারে, কিন্তু সঠিকভাবে এবং সতর্কতার সঙ্গে ব্যবহার করলে এটি শুধু একটি প্রযুক্তিগত টুল ছাড়া কিছু নয়। ডার্ক ওয়েব শুধু রহস্যময়ই নয়, এটি বিপজ্জনকও, কারণ এখানে আইন শৃঙ্খলা বাহিনীর তেমন নজরদারি নেই। তাই একবার ভুল জায়গায় ঢুকে পড়লে বের হওয়া কঠিন হয়ে যায়। এখানে হ্যাকাররা সবসময় সুযোগ খোঁজে। ভুল করলেই ব্যক্তিগত তথ্য চুরি হয়ে যেতে পারে, এমনকি ব্ল্যাকমেইলের শিকারও হতে পারেন। অনেকে কৌতূহলবশত ডার্ক ওয়েবে প্রবেশ করে, কিন্তু বুঝতেই পারে না কোনটা ফাঁদ আর কোনটা আসল। অনেক সাইট লোভনীয় অফার দেখায়, কিন্তু ক্লিক করলে কম্পিউটারে ভাইরাস ছড়িয়ে যায়, ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায়, এমনকি ব্যক্তিগত তথ্য ব্যাহত হয়ে যেতে পারে। একবার ভুল করলে পরিণতি হতে পারে ভয়াবহ। নিরাপদ থাকতে হলে শুধু টর ব্যবহার করলেই হবে না, ভিপিএন ছাড়া ব্রাউজ করলে লোকেশন ফাঁস হয়ে যেতে পারে। সন্দেহজনক লিঙ্কে ক্লিক করা বিপজ্জনক, কারণ সেখানেই লুকিয়ে থাকে হ্যাকারদের ফাঁদ। কোনো ব্যক্তিগত তথ্য বা ছবি শেয়ার করাও ঝুঁকিপূর্ণ, কারণ কেউ একজন সেটি ব্যবহার করে ব্ল্যাকমেইল করতে পারে। আর বিনামূল্যে কিছু পেলেই ডাউনলোড করবেন না, এতে ভাইরাস থাকতে পারে। ডার্ক ওয়েব এক দ্বিধাজনক জায়গা। কেউ এটি ব্যবহার করে গোপনীয়তা রক্ষার জন্য, কেউ অপরাধমূলক কাজে। ইন্টারনেটের এই অন্ধকার জগৎ যতই আকর্ষণীয় হোক, এর ভেতর ঢোকার আগে একবার ভাবতে হবে। আপনি কি কখনো ডার্ক ওয়েব সম্পর্কে কৌতূহলী ছিলেন? কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কালচক্র ডক্সে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।